হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তার। আমি রিক্তা চলেছি তোমার সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। আজকে দিনটা হচ্ছে শনিবার। দেখো আজকে কি সুন্দর লাল লাল জবা ফুল পেয়েছি আজকে সিংহাসনে দিয়ে, বেশ ভালোই লাগছে। তো জবা ফুলটা আজকে শনিবার, খুব ভালো একটা স্পেশাল দিন আমাদের কাছে, একটা খুব দারুণ দিন। তো সেইটা নিয়ে না পরেই আসবো টাইটেলতে, আমাদেরকে তোমরা হয়তো গেস করেও ফেলেছো। আর এখন বাজে ঘড়ির কাটায় ঠিক 8টা। উঠেছি অনেক সকালে, সমস্ত কাজবাজ করে টরে নিয়েছি। দুষ্টু মিষ্টু দুজনেই ঘুমাচ্ছে, যেটা হচ্ছে শনিবার। পড়া আছে দুষ্টুর 10টার থেকে, তখন ওটা তার আগে ডেকে খাইয়েই দেবো। পুজোটা সেরে নিয়েছি, অনেক জামাকাপড় কেচেছি। আজকে বাড়িতে ভালোই জোরালো কিন্তু রোদ উঠেছে, যেহেতু শনিবার করে আমি স্কুল ড্রেসটা কেচে দিই ওর, কারণ রবিবার দিন থাকবো কি থাকবো না, বৃষ্টি রোদের কেমন হবে কি হবে না। আকাশটা ভীষণ পরিষ্কার, আমার তো আকাশ দেখে খুবই ভালো লেগে গেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি, আনন্দে আছি। আর এখানে দেখো দুষ্টুর পাপা তো ওর নতুন ফোন কিনেছে, সেই ফোনটা নিয়ে ছোটোটা একটুখানি মোবাইল দেখছিল, আর আমিও সেই ফাঁকে একটুখানি রান্নাঘরে কাজবাজ করে নিচ্ছি। এখানে রয়েছে চা, যেটা সুরজিৎ একটুখানি খেয়ে চলে গেছে। আর এখানে আমি ট্রলি কুচি রেখেছি, কারণ আজকে আমরা যাচ্ছি ঘুরতে, আর যাতে কোনো নোংরা মোংরা না পড়ে, আর ছোটোটা নিয়ে টানাটানি না পড়ে, তাই আমি অন্যটা দিয়ে ঢেকে রেখেছি। আজকে একটু ইচ্ছে হলো সকালবেলা একটু অন্যরকমভাবে জলখাবার খাবার, ডালিয়া টালিয়া কিছু করিনি আজকে, একটু লুচি আর কুমড়ো আলুর তরকারি করেছি, শনিবার নিরামিষ বলে। দুষ্টুর ম্যাডাম, দুষ্টু, আমি, মিষ্টু, এমনকি সুরজিৎ, সবাই আমরা খাওয়া দাওয়া করবো সকালবেলা, এটাই। তো লুচিগুলো বেশ ভালোই ফুলছিল, ভালোই লাগছিল। সাইজটা একটু গন্ডগোল হয়ে গেছে, আর একটু বড় বড় করেই করেছি, যাতে লুচি ভাজতে গেলে অনেকটা তেল লাগে, সে অনেকটা তেল যদি দিই আবার সেই তেলটা কোথাও রেখে দিতে হবে, আর এবার পোড়া তেলটা কোথায় রাখবো, আর আমরা থাকবো না বাড়িতে, তো সেই তেলটা আবার অনেক দিন ধরে রেখে দিতে হবে। তার জন্য একটু কম তেল দিয়ে যেমন যেমন করে ভেজেছি, তাও কিন্তু লুচিগুলো বেশ ভালোই ফুলছিল। আর ফোলা ফোলা লুচি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, যে না আপনি যে কাজটা করছেন, সেই এফার্টটা দিচ্ছেন, সেই এফার্টটা কিন্তু ভালো রকম কাজে লেগেছে। আমার তো বেশ ভালো লাগছিলো। আমি অনেকগুলোই লুচি ভেজে টেজে নিয়ে করেছি। আজকে রান্না করতে আমার জন্য অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য পুরো ভিডিওটা শেয়ার করিনি। বেগুনগুলো পোকা লেগে গেছিলো, তার জন্য কাট ছাট দিয়ে যেটুকুনি হয়েছিল কুচিয়ে একটা ভাজা করেছি। আর এখানে হচ্ছে ভাত, শসা, আর সকালের তরকারি, আর এখানে হলো থোড় দিয়ে ডাল, এই করেছি। এই করে খাওয়া দাওয়া আমাদের রান্নাবান্না এই অবধি। আর উল্টো রথ উপলক্ষে আমার জায়ের ঘরে রথ এসেছিলো তার বাপের বাড়ি থেকে, সেই রথ তো উল্টো রথ শুক্রবার চলে গেছে, তো সেই জন্য শনিবার দিন ও করেছে ঠাকুরের জন্য খাবার দাবার। এখানে হচ্ছে মিষ্টি, খিচুড়ি, আর তার সাথে পুঁই শাকের তরকারি। সুরজিৎ খিচুড়ি নেয়নি, কিন্তু আমি খিচুড়িটা নিয়েছি। ওখানে ট্রলিটা আমি গুছিয়ে বন্ধ করে রেখে দিয়েছি, এসি চালিয়ে দিয়েছি, দরজা দিয়ে সুরজিৎটা মেয়ে চলে এসছে। এখন আমরা কিন্তু ভাত টাত খাবো। তো ভাত টাত খেয়ে দিয়ে আমরা একটা লম্বা টানা ঘুম দিয়ে সন্ধ্যেবেলায় সবাই উঠে পুজো টুজো দিয়ে চাটাও খাওয়া হয়ে গেছে, আর সমস্ত ব্যাগপত্র গুছিয়ে একদম ফুল রেডি করে দিয়েছি, বিছনা বিছনাও গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। একটু পরেই আমরা বেরিয়ে যাব। বলতে বলতে রাত্রিরে খাওয়া দাওয়া করে সমস্ত সব কিছু প্যাকিং ট্যাকিং নিয়ে ঘর দর লকটক করে বেরিয়ে গেছি। আমার বাচ্চা কাচ্চা দিয়ে একটা টুকটুকিতে মালপত্র উঠিয়ে পাঠিয়ে দিয়েছি, আর একটা টুকটুকিতে আবার মা, মায়ের বান্ধবী আর আমরা মিলে যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি তার জন্য তো নেক্সট ব্লগটা দেখতেই হবে। তো সবাই মিলে টুকটুকি করে এখন যাচ্ছি বাসের কাছে। আমার শাশুড়িও চলে এসেছে টাটা করতে আমাদের। তো চলো বেরিয়ে পড়ি সমস্ত নিয়ে। আর আমরা কিন্তু বাসে এখন উঠেও পড়েছি। বাসটা একটুখানি আমাদের এলাকার থেকে একটু দূরে ছিল, তার জন্য আমাদের টোটো করে যেতে হয়েছিল। বাসে আমরা এখন উঠে পড়েছি, আর বাস কিন্তু বলতে বলতে কিন্তু ছেড়ে দিয়েছে। আমাদের একদম ফ্রন্ট সিট পড়েছিল কেবিনের পেছনে। আমার খুব ভালো লাগে বাসের পেছনের দিকে সিটে বসতে, জানি না কেন না। আর এত তাড়াতাড়ি বাস ছেড়ে দিয়েছিল, আমার যে কী ভালো লাগছিল, কারণ আমরা যতবার যাই ততবার বাস এত লেট করে, আর ওদিকে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা লেট হয়ে যায়। বাস তাড়াতাড়ি ছাড়াতে আমাদের কিন্তু পৌঁছাতেও অনেক তাড়াতাড়ি 6টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। মানে সবুরে সইছিল না আমাদের, কতক্ষণে পৌঁছাবো সেই চিন্তা করছিলাম। তখন যাচ্ছি, আর আমি যতবার ভিডিওটা করতে যাচ্ছি ততবার আমার অন্যটা জানলা দিয়ে ঠিক বাইরে চলে যাচ্ছিলো। ওয়েদারটাও দারুণ ছিল, যেহেতু সারাদিন কোনো বৃষ্টি টিষ্টি হয়নি, রোদ ছিল, হালকা হাওয়া, ঠান্ডা বইছিল। খুব দারুণ একটা জিনিস। অনেক দিন পর একটু ঘুরতে বেরোলাম, বেশ ভালো লাগছে। একটা ট্যুরের 3-4 দিনের নেক্সট ভিডিওটাতে অবশ্যই সবটা পুরো ডিটেলস শেয়ার করব। আজকের ভিডিওটাতে কিন্তু পুরোটা জার্নিটা শেয়ার করছি, যে আমরা কতজন যাচ্ছি। অনেকজন যাচ্ছি, আমার ভাই যাচ্ছে, মা যাচ্ছে, মায়ের বান্ধবী যাচ্ছে, আমি, সুরজিৎ, আমার 2 মেয়ে, আমার যা ভাসুর, তার ছেলে মেয়ে, সবাই মিলে যাচ্ছি। বলতে বলতে এখন আমরা চলে এসেছি কোলাঘাটে। তো আমি ভিডিওটা ঠিক এই পর্যন্তই রাখবো। আর কোলাঘাট থেকে এরপরে বাস ছেড়ে তো আমাদের ডেস্টিনেশন আমরা পৌঁছেই যাব।
তখন থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।